শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ বলা যায় একেবারেই শেষ প্রান্তে। ভোট শেষ হওয়ার যে সময় সেই সময় হয়েছে এবং নিয়ম অনুযায়ী নতুন কোনো ভোটার আর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নতুন ভোটার প্রবেশ করতে না পারলেও ভেতরে অবস্থানরত যে কয়েকটি ভোটার রয়েছেন, যে কয়েকজন ভোটার রয়েছেন তারা ভোট দিতে পারবেন। এবং বলা যায় যে সারাদিন কোনো রকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া ভোট গ্রহণ শেষ হতে চলেছে। ভোট কেন্দ্রের বাইরে যে অবস্থান, বিভিন্ন প্রার্থী এবং তাদের প্যানেলের অবস্থান, এবং আমি একটু যদি দেখাই আপনাকে, এই মুহূর্তে ঠিক বুথের ভেতরে অবস্থান করছেন কিছু ভোটার। মূলত তারা ভোট দেওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে এই ভোট গ্রহণ শেষ হবে এবং এই ভোট শেষ হওয়ার পরপরই মূলত ফলাফলের অপেক্ষা। এবং এদিকে শিবা শানু এবং জয় চৌধুরীর প্যানেল এবং আরমান এবং রোমানা ইসলাম মুক্তির যেই প্যানেল, দুই প্যানেলে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং যে ভোট গ্রহণ, যে শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিস্থিতি নিয়ে বলা যায় যে এখন পর্যন্ত প্রত্যেকেই যে মতামত দিয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং শিল্পীদের যে অবস্থান, এবং এর মধ্যে বলা যায় যে তারা প্রত্যেকের মতো ভোট দিয়ে তারা প্রত্যাশা করছেন যে তাদের পছন্দের প্যানেলকে বিজয়ী করবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 4 শতাধিক ভোট করেছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। তো আমরা আপনাকে সর্বশেষ এবং একটু জানিয়ে রাখি যে দুই প্যানেলের মধ্যে থেকে আমরা দুজনকে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কি বিষয়টি জানাচ্ছেন, মূলত তাদের অভিমতটা কি জানাচ্ছেন। এবং সেই বিষয়টি হচ্ছে যে আমরা একটু জানতে চাই এখানে যে ভোট গ্রহণ তো আনুষ্ঠানিক বলা যায় যে শেষ, সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কি চিন্তা ভাবছি, পরিস্থিতি কেমন বা ভোট কেমন করেছে? পরিস্থিতি খুবই সুন্দর, সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষের পথে, প্রায় শেষই হয়ে গেছে এখন। আর ভোটার উপস্থিতি আমরা যেটা আশা করছিলাম তার চাইতেও অনেক বেশি আর কি। সিনিয়র জুনিয়র যারা ছিল, সিনিয়ররাও আসছেন ভোট দিতে এবং একটা সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে আর কি। আচ্ছা, ফলাফল প্রকাশের পর থেকে নতুনভাবে যে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি, সে ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আচ্ছা, অনেক আশাবাদী। আচ্ছা, তো নতুনভাবে এই শিল্পী সমিতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে নতুনভাবে যা তুলে ধরতে যারা কাজ করবেন সবাইকে সাথে নিয়ে কাজের ব্যাপারে আপনার আশাবাদী কতটুকু? আপনি অনেক বিশাল। মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে, তাই না? মানুষ আশা নিয়ে বেঁচে থাকে এবং আমরাও সবসময় আশা নিয়েই থাকি যে চলচ্চিত্র একদিন ঘুরে দাঁড়াবে। সেটা যেভাবেই হোক, আল্লাহর অশেষ রহমত নাজিল হলেও হতে পারে ওইভাবেই আল্লাহ হয়তো, কারণ এখানে তো অনেক মানুষের রুটি রুজির ব্যাপার। হ্যাঁ, সবাই আপনারা তো এতদিন দেখলেন সব শিল্পীরা কিভাবে চলচ্চিত্রকে ভালোবাসে। এই ভালোবাসাটা যেন থাকে আর কি, আল্লাহর রহমত যেন নাজিল হয়, যেন সবাই যেন কাজকর্ম করে খেতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কতটুকু সন্তুষ্ট পুরো বিষয়টা? আমি একদম 100-তে 100 সন্তুষ্ট এবং কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো রকম কোনো কারোর সাথে কোনো মনোমালিন্য এরকম কোনো কিচ্ছু হয় নাই। হ্যাঁ, সবাই দুই প্যানেলটাই একে অপরে একদম খুব হৃদ্রতাপূর্ণ ভাবেই কাঁধে কাঁধ মিলে ভোট চাইছে ভোটারের কাছে এবং ইলেকশনও খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। আলিয়াস ভাই, একটা বিষয় হলো যে আপনি কেন দাঁড়াচ্ছে না, এই যে আপনাদের যে মলিন মুখ, শিল্পীদের মলিন মুখ এবং ওভারঅল আপনার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশের যারা এই প্রজন্মের যারা, ধরুন আপনি কিন্তু আমাদের সবার প্রিয় অভিনেতা, আপনার যে সময়টা গেছে এখন কিন্তু হচ্ছে না ভালো সিনেমা, আপনার যেহেতু এই প্রজন্মের লোক কিন্তু আপনার বঞ্চিত হচ্ছে। কেন ইন্ডাস্ট্রি এ পর্যায়ে? না, ইন্ডাস্ট্রি এ পর্যায়ে সিনেমা একে তো সিনেমা কম হচ্ছে, আর সিনেমা যে বানাবে চালাবেটা কোথায়?
না, একটা বিষয় কি, আপনি তো জানেন যে এখন কিন্তু সব মুঠোফোনে চলে আসছে, এখন নেটফ্লিক্স, মানে আধুনিকতা যেটা, মানে সময়ের সঙ্গে তো সব ব্যবসা পরিবর্তন হয়েছে। এক্ষেত্রেও তো আপনার একটা বিরাট আপডেট দরকার, মানে কন্টেন্ট যে মাধ্যমে হোক, এইটা তো একটা আপনার ধরেন যে হল, ডিজিটাল হল হতে পারে, ইন্ডিয়াতে হচ্ছে, বাইরে হচ্ছে, মানে আপনার সিনিয়র মানুষ কি প্রত্যাশা এই সময় এসে একটা কার্যকর কিছু হওয়া উচিত কিনা? অবশ্যই হওয়া উচিত। একটু যদি বলতেন। অবশ্যই যুগের সাথে তাল মিলে এখন সবাইকে চলতে হবে। আপনি যে কথাটা বললেন যে বড় পর্দা নাই, সিনেমা হল নাই, ডিজিটাল মাধ্যম তো আছে। হ্যাঁ, তা এখন ধীরে ধীরে মানুষ ডিজিটাল যে মিডিয়াটা আছে ওইদিকে ঝুঁকবে, ঝুঁকে গেছে অলরেডি। তো আপনারা যারা নির্বাচন যে প্যানেলই আসুক, আপনার কি প্রত্যাশা থাকবে, যেহেতু নতুন সরকার এবং আপনার এই ক্ষেত্রে আপনার এটা সরকারি একটা লাগে, এটা একটা বড় অবকাঠামোর বিষয়, পৃষ্ঠপোষকতা লাগে। আপনি মানে এবার একটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসতেই হবে। মানে এবার আর সেবার বলে কথা না, কারণ এখানে এতগুলো শিল্পী, কলা কৌশলী যারা কাজ করে, তাই না, তো এদের তো সংসার আছে, এদের পেট চলতে হবে। তো এখানে সরকার অবশ্যই সুনজর দেবেন ইনশাআল্লাহ, সেটা আশাবাদী। আমরা তো উদ্যোগ নেবই, সবসময় উদ্যোগ নিয়েই আসছে আর কি, বুঝছেন, উদ্যোগ আমরা তো নেবই, আর যতটা পারা যায় দেখা যাক কি হয়। আপনি সিনিয়র মানুষ, আপনি জানেন, এক বাক্যে স্বীকার করবেন যে তো জানাচ্ছিলাম আপনাদেরকে বিভিন্ন প্যানেলের অবস্থান, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ভোট গ্রহণ শেষ। এই মুহূর্তে যারা নির্বাচন পরিচালনার জন্য আছেন তারা ভোটের ব্যালট বাক্স তারা এই মুহূর্তে সরিয়ে নিচ্ছেন ভোট গণনার জন্য, এবং ভোট গ্রহণ শেষ হবার পর পুরো এই শিল্পাঙ্গন জুড়েই এক উৎসবের আমেজ দেখা গেছে, এবং এর মধ্যে বলা যায় যে তারা প্রত্যেকেই তাদের সাথে যোগাযোগ করে যারা প্রত্যেকেই পেরেছেন ভোট নেওয়ার চেষ্টা করেছেন, পছন্দের প্যানেলকে বিজয়ী করানোর জন্য চেষ্টা করেছেন, এবং দিন শেষে বলা যায় যে শান্তিপূর্ণভাবে এই শেষ হতে যাওয়া এই ভোট গ্রহণ, আশা করছেন আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এখান থেকেই মূলত শিল্প সমিতি এবং বাংলাদেশের এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বড় ভূমিকা রাখবেন, সে বিষয়টি প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। তারা জানিয়েছেন যে বিভিন্ন অবকাঠামোগত বিষয়, বিভিন্ন সময়ের পরিবর্তন এবং শিল্পীদের মান উন্নয়নের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন, এবং সর্বশেষ বলা যায় যে এখন পর্যন্ত ভোট গ্রহণের যে অবস্থা, ভোট গ্রহণ শেষ, এবং আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভোট গণনার পর আমরা চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো, এবং চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আমরা আছি, এবং 4% ভোট গ্রহণের তথ্য আমাদেরকে জানানো হয়েছে, এবং বলা হয়েছে 4% ভোট গ্রহণের মধ্যে যারা অনেকেই বাহিরে আছেন বা অনেকেই অসুস্থতার কারণে আসতে পারেননি, এর বাইরেও 573 জন মোট ভোটার ছিলেন, এর মধ্যে 4% ভোট পড়েছে। তো সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং আমরা বিভিন্ন প্যানেলের বিষয়ে কথা বলছিলাম যে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কেমন প্রত্যয় ব্যক্ত করছেন সেই বিষয়টি নিয়ে। আচ্ছা, একটু সর্বশেষ অবস্থা কি দেখছেন পরিস্থিতি? আমাদের ভোট শেষ হয়েছে মাত্র এই মুহূর্তে। এখন আমরা কি করব, দোয়া করছি যে ফাইনালি রেজাল্ট কি হয়, কিন্তু আমাদের যারা সম্মানিত ভোটার আছেন তারা তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা জয়যুক্ত হব। সবাই ভোট দিয়ে বের হয়ে আমাদেরকে জড়িয়ে ধরেছেন, সবাই কানে কানে বলছেন যে তোমাকে ভোট দিয়েছি।
সো যখন ফাইনাল গণনা হবে তারপরে বোঝা যাবে যে কতগুলো ভোট পেলাম। শিল্পীর অংশ কিনা, শিল্পীদের সাথে শিল্পের অংশ। হ্যাঁ অবশ্যই, এটাই তো শিল্পীদের ভালোবাসা। তারা, আমরা যখন ভোটে দাঁড়িয়েছি, তাদের কাছে যখন ভোট চেয়েছি, তারা কিন্তু আমাদেরকে কমিটমেন্ট করেছে, কথা দিয়েছে অবশ্যই ভোট দিবে। আবার ভোট দিয়ে বের হয়ে কিন্তু কানে কানে বলেছে যে তোমাকে ভোট দিয়েছি। এটাই তো শিল্পীর ভালোবাসা। আমরা তো তাদের ভালোবাসার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি, আদারওয়াইজ তো নির্বাচনে দাঁড়ায়নি। আমাকে সবাই ভালোবাসে বলে। যদি শিরিন শিলা যদি জয়লাভ করে আসে, তখন সাধারণ শিল্পীদের উপরে তার দায়িত্বটা আসলে কতখানি বাড়বে? আমি কিছুদিন আগে একটা আমাদের প্যানেল পরিচিতিতে আমি বলেছিলাম যে অনেকেই বলে এফডিসি একটা গরিব এফডিসি, দরিদ্র এফডিসি, এফডিসিতে কোনো কাজ নাই, আরও অনেক নেগলিজেন্সি করে অনেক কিছু বলে এফডিসিকে নিয়ে। তো আমরা তো পুরো এফডিসি চেঞ্জ করাটা আমাদের হাতে নেই, এটা পুরোটা সরকারের হাতে। আমাদের শুধু সমিতি, শিল্পী সমিতি শিল্পীদের জন্য করণীয় যা যা করার দরকার আমরা সেটা করব। শিল্পীদেরকে কেউ যেন দরিদ্র গরিব এগুলো যেন বলতে না পারে। শিল্পীদের চলার জন্য যেন একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি, বা শিল্পীদের জন্য যেন আমরা একটা ফান্ড করে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। তারপর আমি একা পাস করলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি সবাইকে বলেছি যে আমার হয়তো 10টা হাত আছে, 10 জন মানুষ আছে, 10টা ভাই আছে, 10টা বন্ধু আছে। আমি সবাইকে যদি বলি আমার শিল্পীদের পাশে দাঁড়াও, আমার শিল্পীদের সহযোগিতা করো, তারা কিন্তু করবে। ইভেন আমারও একটা ক্যাপাবিলিটি আছে, আমিও কিন্তু মানে সচ্ছল, আমি কিন্তু কারো কাছে হাত পেতে আমার চলতে হয় না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, সো আমিও কিন্তু শিল্পীদের পাশে দাঁড়াতে পারবো। সো আমরা এরকম করে যদি আমাদের প্যানেলের সবাই যদি শিল্পীদের পাশে দাঁড়ায়, আল্লাহর রহমতে শিল্পীদের তো অভাব হওয়ার কথা না। আমাদের শিল্পী সমিতির ফান্ডে কোটি টাকার উপরে ফান্ড থাকবে। সো এটা আমি যদি একা পাস করি, আমি কিন্তু এটা পারবো না। আমার প্যানেল সহ যদি পাস করি পারবে, কারণ আমি কিন্তু জাস্ট কার্যনির্বাহী সদস্য, আমি কিন্তু কোনো পদে নাই, আমি কিন্তু একটা জাস্ট কমিটি ইসি মেম্বার। সো আমার পদে যারা আছে, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা যখন থাকবে তখন কিন্তু আমি কাজটা মন দিয়ে করতে পারবো। আমি 10 জায়গায় যেতে পারবো, তাদের জন্য খাটতে পারবো, মানুষের কাছে সহযোগিতা নিতে পারবো, সরকারের কাছে সহযোগিতা নিতে পারবো, ইভেন আমিও সহযোগিতা করতে পারবো। সো আমার প্যানেল যদি পাস করে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং এই মাঝেই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভোট গ্রহণ সম্পূর্ণভাবেই শেষ হয়েছে এবং শুধুমাত্র এখন অপেক্ষা, ভোট গণনার যে অপেক্ষা, সেই বিষয়টির জন্য আমরা অপেক্ষা করছি এবং শিল্পীরা প্রত্যেকে তাদের মতামত জানাচ্ছেন। তাহলে আশা করা যাচ্ছে দলীয় জয় হতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া রাখবেন, আপনারা সাথে থাকবেন। আবর্জনা মালা নিয়ে এবং আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্পী সমিতির নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এদের মধ্যে যে আরমান মুক্তি পরিষদ রয়েছে, সেই আরমান মুক্তি পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরমান, এবং সহসভাপতি পদে নতুন, এবং সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, সাধারণ সম্পাদক পদে রোমানা ইসলাম মুক্তি, এবং সহ সাধারণ সম্পাদক পদে রিনা খান, এবং সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এস.এ. পারভেজ চৌধুরী আবির প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং অন্যান্য প্যানেলের যদি একটু জানিয়ে রাখি তাহলে আপনারা জানতে পারবেন যে শিবা শানু এবং জয় চৌধুরীর যে পরিষদ, সেই পরিষদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু, এবং সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা, এবং সহ সভাপতি পদে ডিএ তায়েব, এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী, এবং অন্যান্য পদে যারা রয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে ছানি রহমান। এবং এরই মাঝে যে ভোট গ্রহণ যে শেষ, সেই বিষয়টি এখন পরিষ্কার হয়েছে, কারণ এখন এই মুহূর্তে যে ভোটের যে বুথ, সেই বুথ সম্পূর্ণ ফাঁকা। ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন কমিশনের হেফাজতে, এবং সেখানে ভোট গণনার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে, এবং নতুন নেতৃত্বে যারা আসছেন সেই নেতৃত্বের অপেক্ষায় বলা যায় যে
শিল্পী সমিতি, দর্শক সবাই অপেক্ষায় আছে এবং সারাদিনই যে কর্মব্যস্ততা দিন পার করলেন বিভিন্ন প্যানেলের যারা আছেন প্যানেলকে বিজয়ী করার জন্য, তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই বিষয়টি আমরা একটু দেখাতে চাই। সারাদিন কেমন কাটলো আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালো কাটছে। উৎসব কেমন হয়েছে কাজের মধ্যে? উৎসব তো সবসময় ভালো লাগে। জি আর বলুক আনবুক। হ্যাঁ কেমন আপনার আশাবাদী কেমন আপনাদের প্যানেলের? আমার কোনো প্যানেল না, দুটো প্যানেলে আমার। তা আমি যাতে ভোট দিছি তা পাশ করবো ইনশাল্লাহ, এটা বলতে পারি। জয়মুক্ত হবে আমরা ভাবছি। আমরা কারো বিরুদ্ধে ভোট দিইনি। শিল্পী আমাদের শিল্পী। আমরা চাই যে আমরা এই যে নির্বাচন গেছে, কালকে ওখানে বসবো আবার শিল্পী ভাই আমরা সবাই কে পাশে এটাও ভাই, কেউ হারছে ওইটা আমাদের, আবার তার আমরা বুকে জড়িয়ে আবার নিয়ে আবার তা আমরা পরিচালনা করব। এটি আমার প্রত্যাশা, আর কিছু আপনাদের প্রত্যাশা পূরণ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং প্রত্যেকের যে আশা, তারা একসাথে পথ চলার যে প্রত্যয়, সবাইকে সাথে নিয়ে কাজ করার যে ইচ্ছা, আর প্রত্যেকের পাশে থাকা, পাশাপাশি খোঁজ খবর রাখা, সে বিষয়টির প্রতিশ্রুতি প্রত্যেকে দিচ্ছেন। এবং বলতে গেলে কিছু প্রবীণ শিল্পীদের ক্ষোভ রয়েছে। এর মধ্যে প্রবীণ কিছু শিল্পী সাথে গতকালকে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কারণেই যোগাযোগ অনেক গ্যাপ থেকে যায় বিভিন্ন সময়। তবে উল্লেখযোগ্য যারা ভূমিকায় ছিলেন, তাদের ব্যাপারেও জানিয়েছেন। বিগত সময় যারা ভূমিকা ছিলেন অনেকের প্রশংসাও করেছেন। তবে তিনি নতুন করে আবারও স্বপ্ন দেখছেন যে এই যে প্যানেলটি আসতে যাচ্ছে এই নির্বাচনের পর, সেই প্যানেলটি নতুন করে চলচ্চিত্রের যে ঐতিহ্য সেটি ফিরিয়ে আনতে কাজ করবে এবং সবাইকে সাথে নিয়ে এবং প্রবীণদের সাথে নিয়ে যারা যোগ্য তাদেরকে কাজে লাগানোর যে মানসিকতা, সেটা মাথায় রেখে তারা প্রত্যেককেই সাথে রাখবেন, সেই বিষয়টি প্রত্যাশা করছেন। এর বাইরে বলা যায় যে সকাল থেকে এখন পর্যন্ত যে উৎসব মুখর ভোট গ্রহণ বলা যায়। তবে এর বাইরেও উল্লেখযোগ্য তারকাদের তেমন কোনো উপস্থিতি পাইনি। বলা যায় যে সুপারস্টার এই ধরনের উল্লেখযোগ্য তারকার উপস্থিতি ছাড়াই বলা যায় যে এই নির্বাচন সম্পন্ন হলো। তবে সবার প্রত্যাশা যে এই নির্বাচনের যে পরিবেশ এবং যারা নির্বাচনের পর যারা বিজয়ী হবেন তারা সবাইকে নিয়েই ভালোভাবে কাজগুলো এগিয়ে যাবেন, এমন প্রত্যাশা সবার। এবং ভোট গ্রহণের শেষে এখন আবারও যে চিরায়ত রূপ এখানে এই পুরো আঙ্গিনা ভরে উঠেছে। আমরা আপনাদেরকে আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখাতে পারবো যে বিভিন্ন পয়েন্টে মূলত এলইডি ডিসপ্লে লাগানো হয়েছে, যে ভোট কেন্দ্রের যে সিসিটিভির ফুটেজের দৃশ্য এখানে প্রদর্শন হচ্ছে। মূলত সেই প্রদর্শন হচ্ছিল সারাদিন, এখনও হচ্ছে, কিন্তু এখন তো আর ভোট গ্রহণ চলছে না। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এখনও সেই সংযোগটি সচল রাখা হয়েছে এবং সবার মাঝেই অপেক্ষা যে কখন ফলাফল আসবে এবং এই ফলাফলের পর তারা তাদের পছন্দের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বরণ করে নেওয়া, তাদের সাথে কাজ করা, কিছুটা উৎসবের বিষয়ও কাজ করে, সে বিষয়টি আমরা দেখেছি। এবং বলা যায় যে এখন পর্যন্ত আমরা জানার চেষ্টা করব আপনি সই করে দিয়ে দেন, কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, আমরা জানার চেষ্টা করব যে চূড়ান্ত যে সংখ্যা, সেই সংখ্যাটি কেমন। আমরা তাদেরকে জানানোর চেষ্টা করবো যে মোট 573 জন যে ভোটার, সেই ভোটারের মধ্যে কত ভোট পড়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা একটু আমাদের সাথে থাকুন। বলা যায় যে ভোট গ্রহণ যখন শেষ হচ্ছিল সেই সময়ে ঠিক 6টার আগ মুহূর্তে পর্যন্ত আমরা জেনেছিলাম যে 4 শতাধিক ভোট পড়েছে এবং এর সংখ্যা 450 পর্যন্ত যেতে পারে এমনটি জানানো হয়েছিল।
তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা শিল্পী সমিতি নির্বাচনের বিষয়ে, এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও তথ্য জানিয়ে দিব।